আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। একবারের কথা, লবণের দাম বেড়ে গিয়েছিল। লবণ মানে জিনিসটা এত কিন্তু লাগেও না, হ্যাঁ। তো সেই লবণের দামটা বেড়ে গিয়েছিল। পাবলিক তো শুনে মনে করছে যে এবার লবণ মনে হয় খুব চাহিদা পড়বে। এখন এই চাহিদা বেড়ে গেলে তো লবণ পাওয়া যাবে না। তো পাবলিক করছিল কি, যে 20 প্যাকেট 15-25 প্যাকেট করে, মানে যে যত পারছে লবণ নিজের বাসায় মজুত করছে। তো এই লবণ মজুত করার পর হঠাৎ তাদের মনে পড়লো যে লবণ আসলে তাদের এত একটা লাগেও না, আর লবণ জিনিসটা নষ্টও কিন্তু হয় না। তো কেনার পর চিন্তা করতেছে এত লবণ কেন কিনলাম, লবণ তো এত লাগে না। তো বাঙালি স্বভাবই হলো এরকম ভাই, যখন কিছু চাহিদা এরকম হয়, যা চাহিদা সংকট তৈরি করা হয় কৃত্রিমভাবে বা যেভাবে হোক সিন্ডিকেটের মাধ্যমে, বাঙালি না নিজের স্বার্থের চেয়েও বেশি কালেক্ট করে রাখে। তো এবার হয়েছে তেলের ক্ষেত্রে। তেলে এরকম একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে যে তেলের পাম্পে এখন মনে করেন মানুষ সারাদিন বসে থাকে। আর একটা সিরিয়াল 1 কিলোমিটার 2 কিলোমিটার ভাবা যায় বলেন। আর এত লম্বা সিরিয়াল যে ধরে, কয় লিটার তেলের জন্য ধরে? মাত্র 2 লিটার। এই 2 লিটার তেলে হয় বলেন? তো আমরা যদি নিজের থেকেই না শুধরাই, তাহলে তো এটা হবে না, এটা কোনোভাবেই ঠিক হবে না, এটা এভাবে চলতেই থাকবে। আজকেও ওই পারে দেখতেছি যে প্রচুর তেল, প্রচুর বাইক আর গাড়ি তেলের জন্য অপেক্ষা করতেছে। তেলে হয়ে গেছে এখন সোনার হরিণ। কি জ্যামে না পড়লাম আজকে, আল্লাহ। আর এই ঢাকার জ্যাম, এই জ্যাম থেকে কি কোনোদিন এই নগরবাসী মুক্তি পাবে না?